خطبة من لساني يفقهوا قولي. الحمد لله. اللهم صل على سيدنا رسول الكريم صلى الله عليه وسلم. إرشاد করেছেন نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده ورسوله. فقد قال الله تعالى في فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. আল্লাহর কালাম তেলাওয়াত হচ্ছে আমাদের পিরান, আমলের পিরান তেলাওয়াতে কোরআন। সেই উদ্দেশ্যে সকলে দিল উজাড় করে পরিপূর্ণ মহব্বতের সাথে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়ি ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাবি উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ। নাউযু বিল্লাহ। উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم قرآن كله صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বিশ্ব শতাব্দীর মহান প্রভাতে আসিলে নবী রবিউল আউয়ালের দ্বাদশীতে উষার মরু হতো না শেখত যদি তুমি নবী গো না আসিতে। আল্লাহুম্মা
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় গেলে আবু বকর উমর উসমান হযরত আলী এ তোমাদের অবর্তমানে এ বাংলাদেশ গেল কুফুরে শিরকে ভরি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লোকজন তো কম, আপনাদের অভ্যাস আজকে পরিবর্তন করতে হবে, দেরি হয়ে যায়। পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। बातिल से घबने वाले आया समान ही है हम ए सबर कर चुका हूँ इम्तिहान हमारा बल्लगल उला बिकमालिही कशफन दुजा बिजमालिही हसनत जमीआ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ভাইরা আমার, আজকে জুমার দিন, আগেই বলেছি রাসূল করিম বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না হয়নি, শিখতে হবে। আমাদের উস্তাদ আল্লামা সাইদি সাহেব শিখাই দিয়েছেন, আর কোনো আলেম এইভাবে সুন্দর বলতে আমি দেখি না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা দুরুদে 4টা পুরস্কার। এগুলো রেকর্ড হচ্ছে, আপনারাও রেকর্ড করেন। আল্লাহর হাবিব বলেছেন মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশরা। প্রথম পুরস্কার হলো যে আমার পরে একবার দুরুদ পড়ে আল্লাহ তার মাথার পরে 10টি রহমত নাজিল করেন। ওয়াফি রিওয়ায়াতিন 10 হাসানাত, আল্লাহ 10টি মূল্যবান নেকি দান করেন। অমাহা আনহু 10 সাইয়্যাত, 10টি গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিন। আর নবীজি বলেছেন 10 দারাজাত, আল্লাহ তার 10টা সম্মান ইহকালে পরকালে বৃদ্ধি করেন। এই জন্যে দুরুদ পড়েন ভাই। দুরুদ বিশাল আমলের রাজা। আমি হাদিস কোরআন এবং ইলমে কিরাতি সিমাই থেকে যা পেয়েছি, যে কয়টা আমলের রাজা, মৌলিক ইবাদত, তার ভিতরে দুরুদ একটা। তার কারণ মানে আমাদের তো কথা এসেই যায়, এটা আগে আমরা আমাদের উদ্বোধন করি নেই। আমি সকলকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দেওয়া কি ওয়াজিব না? এবং মাসলা হয়তো আছে মজলিসে কেউ দিলি হয়, কিন্তু হানাফি মাযহাবের ব্যারিস্টার আল্লামা তহাবি রহিমাহুল্লাহ এই দোয়া কারণে এই আলোচনা দেশ বিদেশ সব জায়গায় এই আলোচনা চলে যায়। এই জন্য দলিল সহ বলছি, আল্লামা তহাবি দারুল ইফতা ফতোয়া বিভাগে পড়েছি আল্লাহ এবং সিমাই এলেম, তিনি বলেছেন মেন উস্তাজিনাল মুকাররমিন, হানাফি মাযহাবের ব্যারিস্টার বলা হয় আল্লাহ। তিনি বলেছেন নবীর নামের দুরুদ পড়া, নবীর নাম শুনলে দুরুদ পড়া ওয়াজিব হয়ে যায়।
দলিল আছে। আল্লাহ কি বলছেন, সময় বেরিয়ে যাবে, আপনারা আগে আসবেন, আজান দেবেন 20-এ, 12:30 আজান, কোনো ওহী নাজিল হয়নি, এটা আপনারা তৈরি করেছেন। আমি বাগাছাড়া বিভিন্ন জায়গায় নামাজ পড়াইছি ইমাম হিসাবে, এখন তেমনি সব জায়গার ইমাম। ওখানে 20-এ আজান হয়, লোকজন আগে আসতে হবে। আজানের পরে কাজ করা মাসলা বলি, আজানের পরে দুনিয়ার কাজ করা হারাম, নাজায়েজ। আহসানুল ফতোয়া 8 ভলিউম। আজানটা হয়েছে কী জন্যে? সুবহানাল্লাহ। আর শুধুমাত্র তাও এই সমাজে বলা মুশকিল, আজানের পরে নামাজের প্রস্তুতি, যেমন আমার তো দেরি হয়েছে নখ কাটতেছি, এই নখ কাটা কবলাল খুরুজ ইল্লা সলা, রসুল কারিম ইয়াউমাল জুমার দিন নামাজে আসার আগে নখ কাটতেন। আতর মেখেছি, কিন্তু সে সোরম আঁকার সময় হয়নি, বিরাট কাজ ছিল। মাদ্রাসার একটা প্রতিষ্ঠান চালানো অনেক কঠিন কাজ। আমি চেয়েছি আল্লাহর কাছে আমি সবার আগে যাব। কেন? বুখারী হাদিস, একটা উট কুরবানির সওয়াব পাওয়া যায়। তা আমি কিছুটা পেয়েছি, উট কুরবানি, গরু, এরপরে দুম্বা। তো আমাদের সময় নেই, তো ভাইজানে ধন্যবাদ দেই। এই হচ্ছে সভাপতির কাজ, ওনাকে আগে এসে দেখেছি। সভাপতি সাহেব যারা মসজিদের কমিটি, ওনারাই তো পরিচালক। বলেন, এগুলো আমি সময় ফেলে বলবো, যারাই পরিচালক, বিয়ে হোক আর শাদী হোক, যদি পরিচালক না থাকে সে অনুষ্ঠান হবে? এই সব কমিটি রেখে দিয়েছেন, ও নিজে নামাজও পড়ে না। আজকে শিয়াত পড়েছে, জায়েজ নেই আল্লাহর ঘরে, এটা স্কুল প্রতিষ্ঠান না। এই সময় তোমরা এই 1:05 এখন কয় বিষয়ে কত মারে মাহফিল করো বা মসজিদে আলোচনা সভা করো, সমস্যা কি? ভাইরা আমার, তো সালামের জবাব দিবেন সুন্দর করে, যেন তিনি যাকে দেবেন তিনি শুনতে পান। এরপরে মালিকের প্রশংসা করছি। আমার আজকে জুমার নির্ধারিত মসজিদ ছিল আমাদের চেয়ারম্যান জিয়াউল হক সাহেবের মসজিদ, কিন্তু আল্লাহ তাআলা এখানে নিয়েছেন, সব ফায়সালা তার। যে কোনো এভরিথিং, যে কোনো ব্যাপারে ওই দিকে তাকাবেন, নিজে সিদ্ধান্ত নেবেন না। বলেন আমিন। তো যে আল্লাহ, আমিও খুব দ্রুত আসতে গিয়ে আমি একটু ক্লান্ত হয়ে গেছি, অনেক দ্রুত আসছি। আল্লাহ পাক চড়াই উতরাই পেরিয়ে আমাদেরকে মসজিদে সবার আগে কবুল করলেন। এর জন্য ইমানের দাবি হলো একটু জোরে সরে মালিকের প্রশংসা করা। একযোগে একসাথে বলুন আলহামদুলিল্লাহ। আর কোরআনের ভাষায় আল্লাহ পাক বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি সবাই জানে কোরআনে প্রথম বাক্য কি? তাও জানেন না? তাও বসে আছেন কেন? পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহকে পেতে বেশি কিছু লাগে না। তাফসিরে কুরতুবী ইবনে কাসিরে লিখেছে 3টা জিনিস, তার 1 নম্বর হলো মহব্বত। মহব্বতের সঙ্গে ইখলাস নিয়ে আমল করবেন, আপনার আমল আরশে আজিমে পৌঁছতে সময় লাগে না। আর কিছু লোক আছে, আল্লাহ, আমি এখানে আজকে একটা সুন্দর আলোচনা ছিল, যদি মালিক তৌফিক দেয়, কিছু লোক আছে আলোচনা শোনে, কিন্তু এদের আলোচনা মসজিদের ছাদও পার হয় না। সব কোরআনে কারিম আছে, আগে যে আয়াত পড়ছি সেখানে যায় নাই তো আমার। আর দোয়া করেন আল্লাহ যেন এই সুন্দরভাবে বলার তৌফিক দেন। আমার ব্রেক থাকে না, সে বলতে বলতে সে সময় আর খেয়াল থাকে না। এই আল্লাহ রহম করুক বলে আমিন। আমি আয়াত পড়েছি সূরা বাকারা, কঠিন আয়াত, আয়াত নম্বর হচ্ছে 169। আয়াত আরও ছিল, একটা আয়াত পড়েছি সময়ের জন্য। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা। আল্লাহ বলেন, আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ। শিখি ভাই, শিখি, আল্লাহ না আল্লাহ। নো ঘুম, নো ঘুম, নো স্লিপ, গুনাহ হবে। এটা বেহেশতের বাগান। জাগাত যেমন, মাকাম যেমন দামি, তার সম্মান করাও কি দামি। আপনারা সময় নষ্ট করেন না। ওসি ডিসি অফিসে
যেয়ে আপনারা ইচ্ছে মতো ঘুমাতে পারেন না, কি হাত পা গট হয়ে যায়। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, যারা নিশ্চয় যারা গোপন করে। আল্লাহ ইয়াত নিয়ে বিরাট ভীত। আজকে আলেমরা ইয়াত নিয়ে ধরা। নিশ্চয় যারা গোপন করে আমি আল্লাহ যা নাজিল করেছি মিনাল বায়্যিনাত, যেসব দলিল সমূহ, ওয়াল হুদা আর হিদায়াতের বাণী। জোরে বলেন সুবহানাল্লাহ। আবারও শোনেন, যারা গোপন করে নিশ্চয়, এটা হচ্ছে তাকিদ, হুরুফে মুসাব্বা বিল ফিল, আরবি গ্রামার। আল্লাহ পাক বলেন নিশ্চয়, ডেফিনেটলি, শিওরলি, যারা আল্লাহ যা নাজিল করেছেন যেসব দলিল প্রমাণ আর হিদায়েত, এই হিদায়েত আর দলিল প্রমাণ যারা গোপন করে, মিম বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। এখন শোনেন, রেকর্ড যাবার হোক, এখন শোনেন, শুনতে হবে, এ সরাসরি শোনার গুরুত্ব বেশি। আমি কিতাবের ভিতরে মানুষের জন্য যেসব বিধিবিধান, আইন কানুন বর্ণনা করেছি, এগুলো বর্ণনা করার পরও দুনিয়ার স্বার্থে গোপন করে, দুনিয়ার স্বার্থে অর্থ বলে যায়। ওলাইকা, আল্লাহ বলেন এই সমস্ত লোকগুলিকে ইয়ালআনুহুমুল্লাহ, আল্লাহ এইসব লোকগুলিকে আল্লাহ অভিশাপ দান করে। অভিশাপ দেয়, দান করা তো ভালো জিনিস, আল্লাহ অভিশাপ দেয়, গজব দেয়। এদিক শুনতে হবে, অভিশাপ দেয়, গজব দেয়, বলে নাউজুবিল্লাহ। আরে ভাই, কত কঠিন ওজনের কথা। আল্লাহ যদি কার অভিশাপ দেয়, তার আর উপায় আছে? বাপ মা অভিশাপ দিলে তাই চোখই দেখা, তা ফেরত হয় না, চোখই দেখা। আল্লাহ একা অভিশাপ দেন না, এরপরে আল্লাহ আরও বলেন ওয়ায়ালআনুহুমুল লাঈনুন, তামাম মাখলুকের ভিতরে যত অভিশাপকারী সবাই তার অভিশাপ দান করে। এই জন্য আমি, এই যে ঘুম পাড়ছেন কেন? এরপরে কিন্তু হুঙ্কার শুনবেন, বলো, লাফায় উঠবেন 100 বার। এটা হচ্ছে একটা কি এলেমের মজলিস, এটা হকের মজলিস, এটা নূরের মজলিস, ঠিক কিনা বলেন? জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আমাদের এই জীবনের জন্যেই ইসলাম আজকে বাতিলের কাছে মার খাচ্ছে। এই আয়াতগুলির শানে, আয়াতগুলির ভয়তে এদিন মাহফিলে গেলাম, আপনার গয়রায় ওরা ভয় পেয়ে গেল, সামটায় গেলাম, দুইজন হুজুর ভয় পেয়ে গেল, আগুটি চলে গেছে। কারণ আমার ভয় করে, আল্লাহ পাক বলছেন আমার নাজিল করা বিধান, আইন কানুন যদি গোপন করো, আমি আল্লাহ তোমার অভিশাপ। নাউজুবিল্লাহ। আল্লাহ যিনি মহাশক্তিদার, এ শক্তি সে শক্তি, এ দেশ সে দেশ, কোনো দেশের পরোয়া মোমেন করে না, কারণ সব শক্তির পরে মহাশক্তিধর আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত পড়ে কত কঠিন আল্লাহ বাণী বললেন, সত্য গোপন করলে অভিশাপ। কার অভিশাপ? আল্লাহর অভিশাপ। সমস্ত অভিশাপকারীর অভিশাপ তার মাথায় আসবে। এত বড় কঠিন আয়াত শুনে কোনো ইমাম, কোনো আলেম, ওই সভাপতি, সেক্রেটারি আর নেতা আর যাই হোক কারোর দিকে তাকায়ে তিনি কথা বলতে পারেন না। অবশ্যই তিনি কথা বলবেন বিশ্বজাহান রব, মহাশক্তিধর, মহাশক্তিমান, অলমাইটি আল্লাহ, যিনি সব শক্তির উৎস, সেই আল্লাহর দিকে তাকায় ইমাম কথা বলবে। এই জন্যে এই মাহফিলে বলছিলাম গুলির মতো জীবন দেব। কিসের মতো? 100 বার। ওই দিক তাকাবা না, এইদিকে, এইদিকে তাকানোর 5টা হিদায়ত নেওয়ার 5টা আদব আছে। যিনি কথা বলে তাকাই থাকা, না অ্যাটেনশন নষ্ট হয়ে যায়। হিদায়ত আল্লাহর হাতে। মোবাইল যদি নসিব থাকে, মোবাইল বাড়ি চলে যাবে, তো রেকর্ড হচ্ছে, এর থেকে নেওয়া যাবে, কথা বেড়ে যাবে। কি বলছিলাম? গুলির মতো জীবন দেব আমার ভাইয়েরা। এবং মুমিন জীবনের সবচেয়ে বড় সফল মৃত্যু
আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ নাম বলছি, শেষ যুগ পড়েছে এখন। ওই শিয়া অমুক টমুক সব কিছু জিরো হবে যদি আমরা কোরআন সুন্নাহর বাণী আর রেফারেন্স দলিল দিয়ে কথা বলি। কি দিয়ে? দলিল দিয়ে কথা বলি, সব জিরো হবে। এই জমিনের ভিতরে আসমানের নিচে সবচেয়ে শ্রেষ্ঠ মৃত্যু মউত হল আফজালুল মাউতে কতল সোহাদা। আপনি হাজি গাজী আলেম ওলামা কেউই বাঁচতে পারবেন না। পাপের দেশে কত পাপ আমাদের চারিদিকে আজকে ছড়িয়ে গেছে, বলেন। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, যদি শাহাদাতের মউত হয়, কিসের মউত হয় কথা বলতে হবে। যদি শহীদের মৃত্যু হয়, আল্লাহর হাবিব বলেছেন ইগফারুল শহীদে কুল্লু জামবিন। আবার আর একটা হাদিসে বলা হয়েছে দুনিয়ার শ্রেষ্ঠ মৃত্যু শহীদের মৃত্যু। এই শহীদের মৃত্যু যদি নসিব হয়, আল্লাহ বিনা হিসাবে আল্লাহ জান্নাত নসিব করে দেবে। আল্লামা সাইদির ওয়াজ বেশি করে শুনবেন, এগুলো আল্লাহর করুণা, জালিকা ফাজলুল্লাহ। আল্লাহ যারে দেয় তিনি কেবল প্রাপ্ত হন। এত বড় মহান আলেম আল্লাহর ওলি বাংলাদেশে আমরা দেখি নাই, ঠিক কিনা বলেন? কি সুন্দর করে বলেছেন, শহীদের দৃষ্টান্ত দিয়েছেন একটা ব্রিজের সাথে। এপাশে শহীদ হবে আর ওপাশে লাফ মেরে জান্নাতে পড়বে, কোনো সন্দেহ নেই আমার ভাইরা। সেজন্য এই জাত বলছিলাম, এই শহীদের কথা কেন বলছে আমি ভুলি নাই। এ আজ যে সে আমল করতে পারবে না, এ আজ যার ভিতরে ভয় আছে, আল্লাহ বাদে মাকলুকের ভয় করে, ইমামতির ভয় করে, রুজির ভয় করে, নেতা নেত্রীর ভয় করে, সে কোনো দিন হক কথা বলতে পারবে না। এই জন্য আগে দিল উজাড় করেন। আমি নিজে ইতিমধ্যে একটা জিনিস তৈরি করেছি, জীবন দিয়েছেন যিনি, এ জীবন দেব তারে জন্যে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখনও বেশি দিন হয় নাই, উইথিন 3 days হবে, 3 দিন মতো হবে। মাইকে আকিজ মসজিদে মাইক তো সামনে থাকে, গুলির মতো বলেছি প্রায়। এক ভাইরা অর্থ করেন, এটাও ঠিক আছে, তবে অর্থ আর একটা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এক ভাইরা অর্থ করে মাকলুক থেকে কিছু হয় না, সব কিছু করে আল্লাহ, ঠিক আছে, কিন্তু এর আর একটা অর্থ আছে, স্পষ্টভাবে বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কারোর কথা শুনবো না, কারোর কথা মানব না। এই হচ্ছে আসল অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমার ধাক্কায় হুঙ্কারে এই পৃথিবীর বড় বড় দুর্ধর্ষ বেঈমানদের মসনাদ তছনাছ হয়ে গিয়েছে। কিন্তু আজকে দিলের ভিতরে তাদের যে এই কলেমা ছিল, আল্লাহ সেই কলেমার গরমিয়াত আজকে আমাদের ভিতরে নেই। কলেমা পড়ার আগে নিজেই ভয়ে কাঁপে, তাহলে বাতিল কেন সুযোগ পাবে না? লা ইলাহা ইল্লাল্লাহ। আরো একটা ধ্বনি আছে, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমরা ময়দানে দেখেছি খোলামেলা, আমি ইসলাম আন্দোলন করি, দিন বিজয়ের কাজ করি, এটা আপনাকে পরিচয় দেওয়া লাগবে, নাহলে মুনাফিক হবেন। আমরা ময়দানে দেখেছি যখন স্লোগান দিয়েছি নারায়ে তাকবীর, আরে বাবারে স্লোগানেও ভয়তে দৌড়। আল্লাহ শব্দের ওজন আছে, আজে বাজে স্লোগান টেকে, হ্যাঁ, স্লোগানে বুক কেঁপে গেছে। এ হচ্ছে মুসলমানদের পরিচয়, এটা হচ্ছে কোরআনের আওয়াজ। কিসের আওয়াজ? এটা আসমানের আওয়াজ। এই আওয়াজ আজকে মুসলমান ছেড়ে দিয়েছে, তা আজকে কপাল পুড়িছে। হ্যাঁ, আরে ভাইরা আমার দেয়ালটা কান্দে, দেয়ালটা কান্দে, অনেক অনেক মন্তব্য করে। এই উনার যদি আনা হয় তো কাফাই দিবেন। আরে কাফাবেন না তো আপনি, আপনি যদি না কাফেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। সূরা তওবা। আল্লাহ নবীকে বলছেন, নবী জিহাদ মানে তোর মারামারি করা না, ওটার মেলা ব্যাখ্যা। আর কিতাল মানে সশস্ত্র সংগ্রাম, ফেস টু ফেস।
আল্লাহ বলছে নবী সশস্ত্র সংগ্রামের পরে মুমিনদেরকে গরম রাখুন, মুমিনদেরকে গরম রাখুন মানে কি, মুমিনদেরকে মাঝে মাঝে কাঁপাই তুলবেন, ওমরের মতো, আলীর মতো। হ্যাঁ, এসব ইতিহাস মুসলমান ভুলে গেছে। আরবের সবচেয়ে শ্রেষ্ঠ বীর রুকাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কি শুনেছেন না? এসব কিন্তু বলার সময় নেই। আলীর শক্তি, তিনি ছিল আরব কাফেরদের বড় বীর, তার সাথে কেউ পারত না। আলীর সঙ্গে মহড়া দিবি, এর নাম হচ্ছে পরিগতি ইমানদার। রুকাইয়া বলছে আলী তুমি ছোট্ট মানুষ, তুমি আমার সাথে এসে তুমি অকারণ ছেলে মেয়েগুলো তুমি এতিম করো না। আল্লাহ লম্বা কাহিনী, মাঝখানতে বলছে আলী বাঘের বাচ্চা শেরে খোদা, শের মানে সিংহ, আল্লাহর বাঘ আল্লাহর সিংহ, সিংহের মতো হুঙ্কার দিয়ে বলেন ওরে রুকাইয়া তোমার মতো মস্তানকে দুনিয়ার কিছু কাফের ভয় পেতে পারে, জেনে রেখো শেরে খোদা। রসুল বলেছেন আসাদুল্লাহিল গলিব, খুতবায় পড়তে হয় আসাদুল্লাহিল গলিব, জেনে রেখো আমার পরিচয়। নবী বলেছেন তাম পৃথিবীর সব কাফেরদের জন্য আল্লাহ আমাকে বিজয়ী বাক করে জমিনে পাঠাইছে, এক তরবারি আঘাতে শেষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ঐতিহ্য হচ্ছে মুসলমানদের ঐতিহ্য। মুসলমানদের যে আপনার আল্লাহ যে সাহস, যে ইমানের বলে যে বলিয়ান, যেই মুসলমান আল্লাহ সারা দুনিয়ার প্রায় 2/3 3 ভাগের 2 ভাগ শাসন করলো, করেছে কিনা? 3 ভাগের 2 ভাগ শাসন করলো। সেই মুসলমান আজকে হাতে গোনা কিছু নাস্তিক, কিছু বাতিলের কাছে ইমান আমান সব বিক্রি করে দিয়েছে। তার একটাই কারণ, আমাদের সেই ইমানের বল আমরা হারায়ে ফেলেছি, ঠিক কিনা? ইমানের সমস্ত শক্তি বলেন আর অ্যাটম বোম বলেন, সবচেয়ে বড় শক্তি কি? ইমানি শক্তি। ভালো করে শোনেন, কি শক্তি? আমার কালকেও সেই দেখাচ্ছে এতে ভিডিও, আমি ঈদগার মাঠে সেই শেরওয়ানি পরে ওয়াজ করছি, দাঁড়াইয়ে এইভাবে হাত তোলা রয়েছে। ডাক্তার বলেছে যে আপনার এই হার্টের যে সমস্যা, 1 মাস রেস্ট, তার 2 দিন পর আমি বক্তব্য দিচ্ছি সেখানে। ডাক্তার আমাকে বলছিল আপনি ওরা আল্লাহ এই অবস্থায় যে ঈদের নামাজ পড়াবেন? আমার জি। তা বলছে হুজুর আমাদের জন্য দোয়া করবেন, মুসল্লি নিয়ে দোয়া করবেন। ডাক্তার উল্টো দোয়া চাচ্ছে। ওরা ডাক্তারের ইমান একরকম, আর আলেম যারা আল্লাহর কাছে জানমাল বিক্রি করে দিয়েছে এদের ইমান আর এক রকম, ঠিক কিনা বলেন? আমি বলেছি আমার হাটের বাপের ক্ষমতা নেই, আমার মালিকের হুকুম বাদে কিচ্ছু করার, ঠিক কিনা বলেন? সেই জন্য আয়াতের আমল করতে হলে আগে ইমানের বলে বলিয়ানা হওয়া লাগবে। আল্লাহর কসম এই মসজিদের কমিটি আমার রুজির মালিক না। ইমামতি তো অনেক আগে আমার চলে গেছে, ছেড়ে দিয়েছি আমার ভাইয়েরা। কিন্তু আল্লাহ মহা সম্মানে এত সম্মান ইজ্জত দিয়েছে। আজকেও সকালবেলা আল্লাহ আমার 2 জনে 2 রকম মাছ কিন দিল, এইসা কাতলা। আমার ভাইয়েরা বাসায় যে বলি আমার যদি কেটে কেটে খণ্ড করা হয়, আল্লাহ এত ইজ্জত দিয়েছে আমি তার বদলা দিতে পারবো না রে। এই জন্য নিজেকে খাঁটি মুসলমান হন, ইমানের বনে বলিয়ান হন, আল্লাহর শক্তিতে শক্তিমান হন। সিফাতি নাম ইয়া কবিও আছে না, আল্লাহর তাকাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর গুণে গুণান্বিত হও। আল্লাহ যেমন কি, আল্লাহর একটা গুণ কি, আল্লাহর মহাশক্তিধর, আমি সেই মহাশক্তিধরের লোক, ঠিক কিনা? তুমি আহারে তুমি এমপির লোক, তুমি অমুক নেতার লোক, আর তুমি হচ্ছ মানুষ সরকারের লোক, আমি আল্লাহ সরকারের গোলাম, ঠিক না বেঠে? আমার হাট অনেক বড়, তোমার মতন সরকার আমার আল্লাহ ইচ্ছে করলে 1 মুহূর্তে আল্লাহ 0 বানাতে পারে। মাঝখানে প্রায় হয়ে গিয়েছিল, ঠিক কিনা বলেন? আরে শিক্ষা নিতে হবে, হইল কিনা বলেন? তাদেরই লোক আমার সাথে বলিছে কি ছিল আল্লাহ কি করে দিল। এই জন্য আল্লাহরে ভয় করেন। আল্লাহ ইমান যে বললাম, ইমান বাড়ে তাকওয়ার কারণে। যে আল্লাহকে যত বেশি ভয় করে আল্লাহ তার ইমান তত বেশি বাড়াই দেন। বলেন সুবহানাল্লাহ। সেই জন্যে ভাইরা, আমি আরো কথা ছিল, অনেক দামি দামি কথা ছিল,
এই শহীদের আকাঙ্ক্ষা না থাকলে আর আল্লাহর কাছে একটু মধুর সাক্ষাতের আশা না থাকলে সত্য কথা বলা যাবে না। আমি আল্লাহকে বলেছি, ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা, আমার আল্লাহ তোমার নাজিল করা কোনো বিধান যেন আমি গোপন না করি। আল্লাহ বলেন আমিন। তোমার সত্যবাণী, তোমার নাজিল করা বাণী বলতে বলতে যদি আমার লাশ কেটে কেটে টুকরা করা হয় আমি তাও রাজি, কিন্তু তোমার বাণী যেন আমি গোপন না করি। বলেন আমিন। পড়েন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন আল্লাহুম্মা গফির লানা। দাউদ নবীর দোয়া। আমরা অনেকে কিন্তু গুনাহ করেছি, ইমানি দুর্বলতা বলেন, শয়তানের ধোঁকায় বলেন, মোট শত্রু তিনটা, আর দুনিয়ার লালসা, এসব কারণে কিন্তু অনেক লুকোচুরি আমরা খেলেছি, ঠিক না বেটে? আজ যদি সকলে যদি সত্যের পক্ষে আওয়াজ তুলতাম, ভালো করে শোনেন, আল্লাহ পাক বলেছেন আমার বিধি বিধান যারা গোপন করে, কি বিধান কি বিধান ব্যাখ্যা একটু শোনেন। কই কটা পর্যন্ত বলবো, সময় তো নেই দেখি। কি বিধান আমরা গোপন করি শোনেন, কি বিধান গোপন করি। আয় আল্লাহ, অন্য সব বাদ দিলাম, আজকে এমন অবস্থা আমি মাঝে মাঝে বাজারে খুবই কম যাই, মাঝে মাঝে আমার বাজারে যেয়ে নিজে আমি পাথর হয়ে যাই। সামনে মহিলা, সামনে পেছনে মহিলা, এই যে মহিলাদের বাজারে ঘাটে সারা দেশে অবাধ মেলামেশা। আমি কিতাবে পড়েছি 5টা কারণে গজব আসে, 5টা কারণে গজব আসে। তার একটা হলো যখন নারীদের অবাধ মেলামেশা শুরু হয়ে যায়, বেবিচার হয়, রাষ্ট্রের যারা কর্ণধার এমপি হোটেলে মেয়ে সাপ্লাই দেওয়া হয়, ঠিক কিনা বলেন? সেই বেঈমান দেশে আষাঢ় মাসে বাচ্চা হবে না, শ্রাবণ মাসে বাচ্চা হবে না, এটা তো আল্লাহর বিধান, ঠিক না বেঠিক? আজকে সত্য গোপন করি। আমি মেজবাহুল লুগাত বিদেশি পাকিস্তান এনেছি, এই কিতাবে লেখা আছে যেসব মেয়েরা বাজারে ঘুরি বেড়ায়, এ পুরুষ ও পুরুষের সাথে তরকারি কেনে লেনদেন করে, এরকম হাসে, আবার শয়তানও করে, আমার রিপোর্ট আছে। এরা হচ্ছে নাক্কাশ, বেশ্যা বলা হয়। এই বেশ্যার হাতে কোনো মুসল্লি তাদের হাতে খাদ্য খেতে পারে? বাজার ঘাটের কথা দোহাই দেন, ওয়াল্লাহ কলিজা ফেটে যায়। আপনি বলেন আমি, আমার স্বামী ব্যস্ত মাঠে গেছে, এখান থেকে কয় বছর আগে মা বোনরা কি বাজারে যেত নাকি বলেন? হ্যাঁ, এর প্রথম দায়ী হচ্ছে লায়াবল ফর ইট, প্রথম দায়ী সরকার। সরকার যদি ঘোষণা করে দিত আফগানে তালেবানদের মতো কোনো মুসলমানের মহিলা বাজার ঘাটে যাবে না, বেপর্দায় বের হতে পারবে না, জালেম সরকার এটা তো বলে না, আর আমরা কম জালেম না। আমি স্বামী হয়ে আমার ঘরের সুন্দর, আরে ঘরের সৌন্দর্য নারী, বোনেরা বনে সুন্দর, নারীরা ঘরে সুন্দর। যেই নারী বাজারে ঘরে আপনি লিখে রাখেন ওর সেক্স পাওয়ার, ওর সৌন্দর্যের ভিতরে কালো দাগ পড়ে যায়। আমি এগুলো পড়িতাই বলছি ভাইরা, ভাইরা আমার। সেই কারণে এরকম বিধান আমরা বলি না। কেন বলি না? সভাপতির বউ তো পর্দায় থাকে না, মন্ত্রীর বউ পর্দায় থাকে না, ঠিক কিনা? হ্যাঁ, আমি যে মসজিদে বাজারে বড় বড় মসজিদ আল্লাহ কথা বলান, নো আই অ্যাম, মোমেনের কাজ হলো হি ডাজ নট ফিয়ার এনিবডি উইদাউট আল্লাহ। মোমেন আল্লাহ বাদে কাউকে ভয় করবে না। তুমি মসজিদের সভাপতি, তুমি স্ত্রীর কাপড় কি এলিমেলো অবস্থায় বাজার নিয়ে যাও, তুমি সভাপতি হবার যোগ্য নও। ইউ আর নট কোয়ালিফাইড কি বিং কমিটি ফর মসজিদ, আল্লাহর ঘরের সভাপতি হওয়ার যোগ্য নও। কিন্তু ইমাম বলে যে এই কথা যদি বলি আমার চাকরি শেষ। আমার চাকরি ওনার হাতে না, আমার রুজির মালিক আমার আল্লাহ, আমার ইজ্জতের মালিক কে? আমার আল্লাহ। এ কথা আল্লাহর ওলিরা বলি গেছে। পড়েন জীবনী পড়েন, আকাবেরে বলে যারা হাক্কানি আলেমদের জীবনী পড়েন। আমি গড়ায় বলেছি আলেম শুধু আলেম, আজকে আলেমদের ভিতরেও ভেজাল ঢুকিছে, ঠিক কিনা বলেন?
বহু আলেম আজকে ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা আল্লাহর নাজিলকৃত বিধান গোপন করার কারণে আল্লাহর অভিশাপে এই ইমামরা দুনিয়াও ভোগছে, লাঞ্ছিত হচ্ছে, আর মরলে জাহান্নাম। ওই যে আল্লাহ যদি অভিশাপ দেয় সে কি জান্নাত পাবে? কেউ কেউ কেঁদে ফেলেছেন। এই কারণে আমি সত্য কথা বলি, বাঘের মতো অনেকে আমাকে ভয় পায়, দাওয়াত দিতে ভয় পায়। আমি তো দাওয়াতেরও গোলাম না, টাকারও গোলাম না, টাকারও গোলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ওই যারা টাকা কন্ট্যাক্ট করে ওয়াজ করে, আমার আইসিম আমার ধারণায় ওদের চেয়ে আল্লাহ আমাকে মহা সম্মানিত করেছেন। আলেম টাকায় বিক্রি হবে না, কন্ট্যাক্ট করে কোনো আলেম বক্তব্য দিতে পারবে না। ইসলাম ইবাদত বিক্রি হয় না, ঠিক কিনা? আল্লাহর জন্য কথা বলবে। ও যেই কন্ট্যাক্ট করে সেই মনে করে কি যদি কে নাকি হক কথা বলি তো পয়সা কমাই দেবানি, হয়তো মোটেই দেবে না, ঠিক না বে ঠিক? মেরি বায়ান মে যুক্তি হয়, ঠিক কিনা? সময় হয়ে গেছে ভাই, স্বামী সে যাক। তাহলে আজকে মূল হলো আল্লাহর নাজিল করা বিধান যেই হোক, যত বড় আলেম হোক, যদি গোপন করে কি শিখলেন? এরপর আল্লাহর অভিশাপ, সমস্ত অভিশাপকারীর অভিশাপ। অতএব আমরা যেন সত্য গোপন না করি। আমি আলেমরা না, আপনারাও। আল্লাহ আপনাদের মুসলমান বানায়নি, সবচেয়ে বড় নিয়ামত আমি মুসলিম। মুসলমানের মতো সত্য কথা বলবেন। আর যদি রাস্তা নেমে এরকম দল তৈরি হইতো, আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে না, ঠিক না? ঠিক বলেন। অন্য কারো আইন মানি না, মানবো না। কলিকাতা মতো জায়গায় তারা স্লোগান দিয়েছে, হাসিনা আর মোদি উভয়ে ফাঁসিবাদী। ভারতের দেশে আপনি গুলি করে, আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইনাল ইয়ারে, আমার মতো গরিব মানুষ শুধু কোচিং করতে লেগেছে 30,000 টাকা, এই সোনার ছেলে গুলি করে মারা হয়, মাথা ঠিক থাকে? আপনার ছেলে মরলে বুঝতে পারতেন। অতএব এটা দারুণ জুলুম। এই জুলুমের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সকল জালেমের জুলুম বন্ধ করা ইমানের দাবি, ঠিক না বেঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।